হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ছোলার ডাল আর পটল দিয়ে আজকে এই রেসিপিটা এমন করে বানিয়েছি না, গরম ভাতই বলুন কিংবা রুটিই বলুন, একটু বেশি খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি হবে। মাছ, মাংস, ডিম ছেড়ে আপনারা এই রেসিপিটা খেতে পছন্দ করবেন। আমি 1 বাটি পরিমাণ ছোলার ডাল এই ঘন্টা 3 আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তার আগে অবশ্যই 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকেও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবারে পটলের মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আর পটলের খোসাটাও আমি কেটে নিচ্ছি। পুরো খোসা কাটবো না, কিছুটা খোসা রেখে দিচ্ছি। কারণ পুরো খোসাটা কেটে নিলে পরে পটলগুলো বেশি নরম হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। এইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পটলের নানান রেসিপি তো খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান। এবার পটলের খোসাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে দেখুন একটু গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। এইভাবে সমস্ত পটলগুলোই আমি কেটে নিলাম। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা এই ডালটাকে ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে। 1/2 চামচ মতো লবণ দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম জল। 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এমন করে জলটা দেবো যাতে ডালটা পুরোপুরি ডুবে যায়। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রেশার কুকারে করছি তো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 2টো সিটি হতে দেবো। গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। আমি একটা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নেব। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি ছোটো পেঁয়াজ দেন তাহলে 2খানা পেঁয়াজ নেবেন। পেঁয়াজটাকে আমি এটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের বেশি, 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দেবো। সবই একসাথে পেস্ট বানিয়ে নেব, রান্নাটা তাড়াতাড়ি হবে তাহলে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কেটে রাখা পটলগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। সামান্য একটু লবণ দিলাম, আর এই সামান্য 1 চিমটা হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক সুন্দর একটা কালার আসবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর পটলগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। ঢাকা দিয়ে রান্না করবেন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন পটলটা কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, কাঁচা ভাবটা একেবারেই নেই। এবার পটলটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। তেলটা একটু কালো হয়ে গেছে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছিল বলে। এবার ওই তেলের ভেতরে আমি
হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। মশলাটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে সুঘ্রাণ, তখন আমি পেঁয়াজ রসুনের পেস্টটার ভেতরে দিয়ে দিলাম, গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়ে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নেব। দুখানা সিটি পড়ে গেছে প্রেশার কুকারে, আর 5 মিনিট রেস্টেও রেখে দিয়েছিলাম। প্রেশারটা একবারে চলে গেছে যখন, তখন ঢাকনাটা খুলে দিয়েছি। দেখেই মনে হচ্ছে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তা একবার চেক করে দেখে নিচ্ছি। দেখুন ডালটা একেবারে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। মিনিট 2 হয়ে গেছে, ঢাকা দিয়ে রান্না করছিলাম। এবার ঢাকাটা সরিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর আবারও নাড়াচাড়া করতে হবে। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। প্রয়োজনে অল্প অল্প জল দিতে পারেন। আমিও 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। ফেসবুক থেকে যারা দেখছেন রেসিপিটা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো পেজটা ফলো করার জন্যে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো চিনি এর ভেতরে দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আবারও মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর ভেতরে দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের সাথে মশলাটা মিনিটখানেক খুব ভালো করে কষিয়ে নেব। রাতের লুচি, রুটি, পরোটার সাথে দারুণ জমে যাবে। দুপুরে গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, অসম্ভব টেস্টি। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। 1 মিনিট বাদে আমি ভেজে রাখা পটলগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিটখানেক ডালের সাথে পটল আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। আজকে এই রেসিপিটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু মাখো মাখো হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। কাঁচা পাকা কতগুলো লঙ্কাও দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্টও আসবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প খরচে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর গন্ধও বেরোচ্ছে একটা। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বললাম না আজকে রেসিপিটা একটু মাখো মাখো হবে, একটু চেক করে দেখে নেবেন যাতে পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। না হলে আবারও মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেবেন। আমার পটলগুলো একেবারে নরম হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল। পটল আর ছোলার ডাল দিয়ে এত সুন্দর যদি একটা রেসিপি তৈরি হতে পারে, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না কি মারাত্মক টেস্টের। আগে থেকেই আটা জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, বেশ নরম করেই মেখে রেখে দিয়েছিলাম। এবার বানিয়ে নিচ্ছি রুটি। পরিবারের সদস্যর অনুযায়ী কতগুলো রুটি আমি আজকে তৈরি করে ফেলবো। বন্ধুরা আপনারা এটা ভাতের সাথেও কিন্তু ট্রাই করতে পারেন, অসম্ভব টেস্টি। রুটির সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। লুচি, রুটি, পরোটা সবার সাথেই জমে যাবে। আজকের ব্রেকফাস্টে রুটির সাথেই আমি এই রেসিপিটা খাবো। কতগুলো রুটি বানিয়ে নিলাম। এবার রুটিগুলো সেঁকেও নিচ্ছি। গরম তাওয়াতে রুটিগুলো দেওয়া হয়ে গেছে। এবার চাপ দিয়ে দিয়ে রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ আনন্দ করে খাবে। আর অতিথিদের খাওয়ালে পরে সবাই জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন, এত টেস্টি হয়েছে। সামান্য খরচেই কিন্তু অসম্ভব টেস্টি রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।